নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, জেনে রেখে দাও, আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, কোন মাসে কোন তারিখে কিয়ামত হবে একটা বার বলেন। দয়ান নবী বললেন, আল্লাহু আলাম, কিয়ামত কবে হবে আল্লাহ ভালো জানে। তবে নবী আমার একটা ব্যাখ্যা দিয়ে বললেন, আমার আল্লাহ সকালে কিয়ামত দেবে না। সকালে এই কারণে কিয়ামত দেবে না, সকালে 2 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, যেখানে তোমার নবী সকালে ফজরে আমার আল্লাহর রহমত, সেখানে ওই সময় কিয়ামত গজব নাই নাই নাই। আর একটু জোরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? দয়ান নবী বললেন, না, জোহরে কিয়ামত দেবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে জোহরে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, যেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আল্লাহ পাকের রহমত আর দয়া, ওখানে কিয়ামত নয়। হুজুর, আসরে কি কিয়ামত হবে? ও আমার সাহাবায়ে কেরাম, আসরে কিয়ামত হবে না। আসরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে সুন্নাতে গায়ের মুআক্কেদা 4 রাকাত পড়তে হয়, ওখানে তো নবী আছে, মানে আল্লাহর রহমত আছে, ওখানে কিয়ামত নাই। হুজুর, এশায় কি কিয়ামত হবে? এশায় কিয়ামত হবে না। এশায় 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার হাবিবের দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাতে রাসূলুল্লাহ তাআলা পড়তে হয়, যেখানে তোমার নবী রাসূল আছে, আল্লাহ দয়া রহমত বরকত সেখানে আছে, ওখানে কিয়ামত নাই নাই নাই। তাহলে সবাই বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। ইমাম সাহেব, পীর সাহেব, বক্তা, আলেম বলে নামাজ পড়ো। আবার তারাই মসজিদের দেওয়ালে লিখে দিয়েছে, আসরের পরে মাগরিবের আগে জাবালত নামাজ পড়বে না। তাহলে আসরের পরে মাগরিবের আগে এই সময় নামাজ পড়া নিষেধ, মানে এই সময় নবীর কোনো সুন্নাতি নামাজ নাই, নামাজ পড়তে বারণ করেছে। তার কারণ হলো কিয়ামত 10 তারিখে হবে কি জানি না, মুহররম মাসে হবে কি জানি না, শুক্রবারে হবে কি জানি না। তবে রাসূল বললেন, যে সময় আমি থাকবো না, আমার দয়া থাকবে না, ওই সময় আল্লাহর গজব এসে হাজির হয়ে যাবে। তাহলে এতগুলো ওয়াক্তে নবী সুন্নাত ছিল, আল্লাহর নবী দয়া রহমত ছিল, আল্লাহ গজব দেয়নি। আর আসরের পর মাগরিবের আগে নবী সুন্নাত নাই, নামাজ পড়া নিষেধ, এই সময় আমার আল্লাহ কিয়ামত দেবে। তাহলে প্রমাণ হয়ে গেল, যেখানে নবী নাই সেখানে গজব, আর যেখানে নবী আছে সেখানেই আল্লাহ পাকের রহমত। আর একটু জোরে, আমি কারোর বলেছি যে বেরাহমাতিকা বললে নামাজ হবে না? এখনো বলতে বলিনি। তবে রাসূল বলেছেন, আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা, সবচাইতে বড় জিকির কলেমা শরীফ, বড় তেলাওয়াত কোরআন, বড় ইবাদত নামাজ। তাই আমি বলেছি, এটা আমি করি, এটা আমি বলি, আপনাদের বলার জন্য একটু মেসেজ দিয়েছি। আর রাসূলুল্লাহ, গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সবুজ রঙকে প্রশ্ন করি, তুমি রঙটি কোথায় পেলে? জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা রঙকে প্রশ্ন করি, তুমি রঙটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে।
আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাই সবুজ সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, বাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি তুমি আংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি আংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। তাই সাদা হলুদ সবুজ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর এটা জোরে হবে না আমিন? আর এটা জোরে হবে না? কার শান হয়েছে? আমার নবী শান্ত। কিতাবের নাম হলো মিশকাত শরীফ, ক্লাসের নাম হলো কামেল ক্লাস। ইয়াকুলুল হাসানিনা জিবান্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। রাসূল বলেছেন যারা আমার নবীর, রাসূল বলেছেন যারা আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে, আমার আল্লাহ ফেরেশতা জিবরিল দিয়ে ওদের মাঝে রহমত ছিটিয়ে দেয়। জোরে বলেন। আর একটু জোরে হবে না? মিশকাতের হাদিসে পাওয়া যায় একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, অতটা ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে বলেন। রাসূল বললেন ইন্নী লারাফুল হাজারা ওয়া শাজারা ইউসাল্লুনা আলাইয়া, যারা আমার নামে শান আবৃত্তি সালাত দরুদ পড়ে, ফুলান ইবনে ফুলান তাদের বাপের নাম সহ আমি মুহাম্মদ আমার কানে পৌঁছে দেয়। জোরে বলেন। রাসূল বললেন কেউ যদি আমার প্রতি মহব্বত ভালোবাসা রাখে, আল্লাহ নবী বলেছেন দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি, আল্লাহ পাকে দয়ার জান্নাতে এতই পাশাপাশি থাকবো। আর একটু জোরে বলেন। আর একটু জোরে হবে না? আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর একটু জোরে হবে না? আল্লাহুম্মা আমিন। চলেন এখন একটা রয়েছে ছোট করে বলতে হবে। টাইমটা দেখি। দাদা আর 5 মিনিট বাকি আছে তবে নাকি? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। হ্যাঁ হ্যাঁ চলেন আর একটা বলছি। আমরা যে মক্কা শরীফের কথা বলছিলাম হাজী সাহেব, হাতের ব্যাপার, হাতের ব্যাপার। আমরা যে দোয়া করার সময় কি দোয়া করি? ওই বড় ভাই উঠছে কেন? বড় ভাই ও একটু 1 নাম্বার 2 নাম্বার ঘুরে এসো। আর যদি বলো যে মেমোরি নোট হয়ে গেছে তাহলে আর কোনো সমস্যা নেই, তাই না? লোক তো বেড়েছে না কমেছে? বড় ভাই লোক বেড়েছে কেন? ও হুজুর কেবলা যখন ওয়াজ করছিল ওটা ছিল একটা আলাদা লাইন, ও শ্রোতা, ও একটা আলাদা আন্তরিকতা। আর এ কোটা যারা বেড়েছে এ আবার আলাদা লাইন, মানে সর্বরকমের মাল রাখতে। হ্যাঁ শুধু ডাক্তার যদি র্যান্টাকার মানে প্যান্ডি যদি রাখি ভাই বিক্রি হবে না, সব রকম রাখতে হবে, কিচ্ছু করার নেই। চলেন আমরা হাত তুলে মোনাজাত করি। মোনাজাত করে কি বলি? আল্লাহ বড় সমন্দির খালাতে বোনের বেজনানদের ভাসুরের বড় মাম্মার চাচাতে বোন ইন্তেকাল করেছে, আল্লাহ তার রূহ পাকে পৌঁছে দাও। এমন দাম ধরে বলি না? বলি না? বলি না? বলি না? ধরে নাও আমার দাদার আব্বাজি মারা গেছে,
এখন আব্বাজির জন্য দোয়া করা হয়, নাম ধরে ধরে বাপ, চাচা, দাদা, দাদি, নানা, নানি, মুরব্বী যা আছে প্রত্যেকের যতটুকু মায়া আছে, সে হয় আমাদের ভালোবাসতেন, নাই আমরা তাদের ভালোবাসি, এমন ব্যক্তির নাম ধরে দোয়া করি। মক্কা শরীফে যখন মোনাজাত করে না, এখন মোনাজাত করুক আর না করি, নাম ধরে ধরে দোয়া করে, এসে দোয়া করে না। এখন কি হবে? এখন কি হবে? আল্লাহ আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, তিনটে কাজে তোমরা দেরি করবে না। এক নাম্বার হলো বালহুম ইউসাল্লুনা, নামাজের যখন সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি নামাজের জন্য এগিয়ে যাও। দ্বিতীয় নাম্বার নবী বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে বিবাহ দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। তৃতীয় নাম্বার নবী আমার বললেন, অমাইয়েতিনা, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার দাফন কাফন দেওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। তিন, নামাজটা বাদ দিলাম, ছেড়ে দিলাম, বিবাহটা ছেড়ে দিলাম, মৃত ব্যক্তিটা ধরা যাক, নাম ধরে ধরে সওয়াব পৌঁছানো যাবে কিনা। আল্লাহ নবী জানাজা নামাজ পড়াচ্ছেন, আর জানাজা নামাজ পড়াতে পড়াতে নবী আমার একটা দোয়া বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, হাবিব আমি কাকে ক্ষমা করব? আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, হাবিব আমি কাকে ক্ষমা করব? হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, শিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কোচবিহারি, বিহারি, বাঙালি অনেক আছে, তুমি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব হতে পারে না। হয় তুমি যাদেরকে ভালোবাসো, আর নয় যারা তোমাকে ভালোবাসে তাদের নাম বলো, আমি নাম ধরে ক্ষমা করে দেব। আর একটু জোরে হবে না? আল্লাহ নবী এবার দেখা যায় দোয়া পড়ছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ বললেন, হাবিব তুই নাম বলো। আবার নবী নাম বলা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা করো। আল্লাহ বলছে নাম বলো। নবী নাম বললেন, হাইয়েনা, আল্লাহ যারা আমাকে মেনে হায়াতে বেঁচে আছে এদেরকে ক্ষমা করো। তাহলে যারা নবীকে মেনে হায়াতে বেঁচে আছে, নবী তাদের পক্ষে, তারাও নবীর। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে দোয়া করলেন, অমাইয়েতিনা, যারা মারা গেছে আমাকে মেনে আমাকে ভালোবেসে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন, অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে এবং যারা শহীদ মৃত্যুবরণ করেছে তাদেরকে আপনি ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অগাইবিনা, আমাদের বয়স 35, 40, 42, 60, 65, অগাইবিনা, আমাদের চোখের আড়ালে যারা দুনিয়া থেকে বহু পূর্বে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করো। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। অসাগিরিনা, আল্লাহ ছোট বাচ্চা মারা গেছে তাদের ক্ষমা করো, মাফ করে দিলাম। অকাবিরিনা, আল্লাহ যারা বৃদ্ধা বয়স ব্যক্তি মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলল, হাবিব চিন্তা নয়, আমি ক্ষমা করে দিলাম। অজাকারিনা ওয়ানসানা, আমাদের চাচি, আমাদের মা, আমাদের বোন, আমাদের খালা, আমাদের বিবি, আমাদের মেয়ে, আমরাতুন আওরাতুন, যত নারীরা বিদায় নিয়েছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন মাফ করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, যারা দুনিয়াতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মেনে যারা বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করো। আল্লাহ বললে চাইলে আমি ক্ষমা করে দিলাম। অমান তাআফাইতাহু, আমাদের মুরব্বীরা যারা ঈমান নিয়ে মারা গেছে আল্লাহ এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা মাফ করে দিলাম। দয়ান নবীকে নাম ধরে ধরে দোয়া চাইতে বলেছেন, দয়ান নবী নাম ধরে দোয়া চেয়েছে। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি ওই হাদিসটা পালন করে তিনিও নাম ধরে ধরে দোয়া চেয়েছে, আমরাও নাম ধরে ধরে দোয়া চাই। তাহলে আমাদের দলটা নবীর দলের সঙ্গে যুক্ত, আমাদের দলটা হলো সুন্নাতুল জামাত। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তিলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। আর একটু জোরে, ঠিক না বে ঠিক? শুধু বুখারী শরীফ সম্বল আর ইন্টারনেট সম্বল। ইন্টারনেটে টাওয়ার চলে গেলে হুজুরের বক্তব্য আর শোনা যায় না। বুঝলেন? সব পাগলের খেলা, পাগলের খেলা না। শয়তান কোন সময় কি আমাদের কল্যাণে কাজ করে? আমাদের ক্ষতির জন্য কাজ করে।
1416 সালে আতাপুর, মণিপুর, ধুসনিখালী, যোগেশগড়, খুলনা এদিকে হচ্ছে ওই মানে আতাপুর মণিপুর অ্যাকচুয়ালি একদম আবাদ লাইন, মানে সুন্দরবন লাইন। যখন 16 সালে আয়লা ঝড় হয়েছিল, নাম শুনেছিলেন না? আয়লা হয়েছিল। ব্যাস, এখন মাটির দেওয়াল আছে, দুই সাইডে সমুদ্রে পানি ধাক্কা মারে, মাটির দেওয়ালের হায়াত কমে যাবে না বেড়ে যাবে? ভাই কমে যাবে। এখন ছোট 3টে বাচ্চা বসে আছে, শয়তান দূর থেকে দেখছে, আহা হা, 3টে বাচ্চা তো এখন দেয়াল চাপা পড়ে মারা যাবে। দূর থেকে এসে শয়তান 3টে বাচ্চাকে কাঁধে করে নিয়েছে, দেয়াল তুম করে পড়ে গেছে, কিন্তু বাচ্চাদের গায়ে পড়লে মারা যেত। শয়তানরা জিজ্ঞেস করছে, চাচা তোমার নাম কি? বলে আমার নাম শুনলি তোরা এখন লাভ দিবি। বলে নাম বলো না। বলছে আমার নাম হলো ইবলিস। বলে ইবলিস তা আমাদের ঘাড়ে তুলেছো কেন? আমাদের তো মাটির তোলা দিয়ে মারা দরকার ছিল। বলে খোকা তুমি জানো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিল, কেউ যদি দেয়াল চাপা পড়ে পানিতে ডুবে মারা যায়, আল্লাহ তাদের শহীদের মর্যাদা দেবে। এই হাদিসটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, তখন তো আমি শুনছিলাম, আর আমার সামনে তোমরা দেয়াল চাপা পড়ে আল্লাহ দয়া জান্নাত বেহেশতে শহীদ পেয়ে যাবে, আমার কি সহ্য হয়? কথা বুঝতে পারেননি? আমার কি সহ্য হয়? ওই জন্য এবার আমি কাঁধে তুলেছি। এবার তুমি আহলে হাদিস হয়ে মারবে কি পীরের গালাগালি দিয়ে মারবে, এটা তোমার ব্যাপার। কথাটা কি বুঝলে? কুছ সমঝতা হে? রেগে যাচ্ছে না কি বলেন দিনি? রেগে যাচ্ছেন নাকি? রেগে যান না তো? তাহলে একবার তাকবীর নারে তাকবীর। এমন তাকবীর দিতে যেন কাশি যেন লাগে, আল্লাহ বুঝুক যে একদম ফাঁকি দেয় না। আরে তাকবীর নারে তাকবীর। একটু হাত তুলে তাকবীর দেবেন। হাত তুলে হাত উঁচু করো। কিসের জন্য হাত তুলতে বুঝতে পারছেন? হাত তুলে সকলে তাকবীর দেয়। আমার নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হাত ফুরফুরা শরীফ, দাদা পীরের মুরিদ মোতাকিগণ, দাদা পীরের মুরিদ মোতাকিগণ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। শয়তান আর আছে? শয়তান নেই। ও বলে একটু হয়তো পরে আসলে আসতে পারে, একটু অন্য জায়গায় গেছে, বুঝলেন না? শয়তান ভালো না আমরা ভালো? আমরা ভালো, আমরা ভালো। হ্যাঁ, ইবলিস একদিন পাহাড়ের গুহায় বসে বসে কাঁদছে। আবু বকর হুজুরের সঙ্গে দেখা হয়েছে। আবু বকর জিজ্ঞেস করছে, ইসমুকা ইয়া কি, তোমার নাম কি? বলছে আমার নাম শুনে কাজ দেখি। বলে তুমি যে কাঁদছো কেন? বলো রাসূলুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে, তার মহব্বতে কাঁদছি। আবু বকর হুজুর জিজ্ঞেস করছে, তুমি যদি মুহাম্মদকে এত ভালোবাসো, ওই মসজিদে নববীতে তোমাকে দেখিনি? আর আবু বকর হুজুর জাত দেখিনি, সে মানুষ বলে মনে হয়? কথা বুঝেন না? মানে সে কখনো যেতেন না। বলছে আমি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তবে আমি এত ক্ষতি করেছি, মনে মনে করেছিলাম আমি ইবলিস যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি একটু কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব, কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ পাই নেই, ওই কষ্টে আমি কাঁদছি। তাহলে ইবলিস শয়তান যদি নবীর কাছে ক্ষমা না চেয়ে যদি কান্নাকাটি করে, এ মানবিক জ্ঞান যদি থাকে, আহলে হাদিস নামীয় যে কটা ইবলিস দল আছে নবীর নামে কত সমালোচনা করে, এরা কি একবারও কান্নাকাটি ক্ষমা চায় বলে মনে হয়? তাহলে শয়তানের জ্ঞান কাণ্ড কাছে, কিন্তু এইরকম ব্যক্তির জ্ঞান কাণ্ড চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব লম্বা করে নয়, সংক্ষেপে আপনার কাছে বলবো। ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় আমরা হাত তুলে মোনাজাত করি। হাত তুলে মোনাজাত করা প্রসঙ্গ অনেক কটা আমি মোবাইলে হাদিস শরীফ থেকে স্ক্রিনশট নিয়েছি, বলার মতো আমার অবকাশ নেই। তবে আপনার কাছে সংক্ষেপে একটাই কথা বলি, আল্লাহর নবী মসজিদে নববীতে আছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাইদা বিন যায়েদ, আবু উবাইদা বিন জাররাহ, অনেকগুলো সাহাবা মসজিদে নববীর ভিতরে আছে। আল্লাহর নবী আবু বকর হুজুরের হাতটা ধরে মসজিদে নববীর একটা আড়াল হয়ে যায়। দয়ার নবী সাহাবারা চিন্তা করলেন, দয়ার নবী তো আসে না, আমরা কি করব কি করব? ওরা হাত তুলে মোনাজাত করা শুরু করলেন। অনেকক্ষণ
পরে আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু দুইজনা যখন মসজিদে নববীর গেটে ঢুকতে যাবে, আবু বকর দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা দুইজনা একটু আড়ালে ছিলাম, আপনার সাহাবারা আপনাকে আমাকে না পেয়ে এরা হাত তুলে মোনাজাত করেছে। হুজুর আপনি একটা বার বলেন, আপনি তো এই সময় তো হাত তুলে মোনাজাত করেননি, কাউকে হাত তুলে মোনাজাত করার কথা বলেননি, এরা কেন হাত তুলে মোনাজাত করলো হুজুর? আপনি আর আমি যদি একটু আড়ালে চলে যাই, এরা আবার দুনিয়াতে কতই না সৃষ্টি করবে, কতই না বেদাতি কাজ এরা বাড়তি বাড়তি তৈরি করবে। হুজুর এরা যখন হাত তুলে, দুটো হাত তুলে যখন মোনাজাত করে, আপনি একটা হাত টেনে ফাঁকা করে দাও, আমি একটা হাত টেনে ফাঁকা করে দেব, এদের মোনাজাতটা ভঙ্গ করে দেব। দয়ার নবী আবু বকরকে হেঁকে বললেন, আবু বকর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি সামনে যতটা দেখি, পিছনে ততটা দেখি, উপরে যতটা দেখি, তলায় যতটা দেখি, আমি যা জানি আবু বকর তুমি তাই জানো না। দয়ার নবী চুপ করে দাঁড়িয়ে আছে, আর সাহাবারা মোনাজাত করা শুরু করলেন। মোনাজাত যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী ওদের মাঝখানে গিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু এই মুহূর্তে হাত তুলে আমি মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি, কে তোমাদের হাত তুলে মোনাজাত করার অনুমতি দিয়েছে একটা বার বলো। হযরতে আবু তালহা হুজুর দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাত তুলে আপনি মোনাজাত করেননি, আমাদেরকে হাত তুলে মোনাজাত করতে বলেননি, কিন্তু আমরা হাত তুলে মোনাজাত করার বিনিময় এটা যদি বেদাতি হয়, এটা যদি ভুল হয়ে যায়, আবু বকর তোমাকে তো মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল, আপনি কেন ভঙ্গ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন কেন, একটু বুঝিয়ে দাও। দয়ার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি হাত তুলে মোনাজাত করিনি, হাত তুলে মোনাজাত করার কথা কাউকে উপদেশ দেইনি, কিন্তু আবু বকর মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল, আমি মোনাজাত ভঙ্গ করলাম না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসসামা, আসমান থেকে রহমতের ঝরনা তোমাদের হাতে আল্লাহ টোপ কেটে দিচ্ছিল। তাহলে যে হাত তুলে আমি মোনাজাত করলাম না, কিন্তু আমি দেখতে পাই হাত তোলার বিনিময় আল্লাহ পাকের রহমত ঝরে পড়ছে, তবে আমি হাত তুলে মোনাজাত না করলে, তবে আজ থেকে আমি রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেলাম। আর একটু জোরে দাদু ভাই, কিছু বুঝতে পেরেছো? বেশ ভাই, অনেক কটা দলিল দেওয়ার অবকাশ থাকে, কিন্তু সংক্ষেপে সংক্ষেপে আপনাদেরকে বলছি। তবে এতটুকু আমরা যতটুকু করি, আমাদের দলিল আছে না নেই? দলিল আছে না নেই? দলিল আছে তো? দলিল আছে। এক সময় আহলে হাদিসের ছেলেরা দাদা হুজুর পীর কেবলা টিপি সুলতান মসজিদের ওখানে বসেছিল। কিছু ছেলেরা এসে বললেন, ফুরফুরের আবু বকর হুজুর, আপনি নাকি একটা ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া? যে আহলে হাদিসের ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে হানাফিদের ছেলে মেয়ে বিয়ে করা হারাম। দাদা হুজুর বলছে, কই বাবা, ফতোয়া দিয়েছি। হ্যাঁ হুজুর, আপনার হাতে সেই নেচার। দাদা হুজুর বলছে, নিয়ে এসো না বাবা। নিয়ে আসলো, দেখে বলছে, ও বাবা, এ তো আমি লিখতে চাইনি, তোমরা আমাকে জোর করে লিখিয়েছিলে। দাদা হুজুর কিরম ঘোরাচ্ছেন দেখেছেন, যে আমি লিখতে চাইনি, তোমরা আমাকে জোর করে লিখিয়েছিলেন। তখন আহলে হাদিসের ছেলে জিজ্ঞেস করতে, হুজুর ব্যাপারটাকে খুলে বলেন। বলে, ব্যাপার হলো এটাই, তোমরা আজ থেকে 14 দিন আগে উলুবেড়িয়া বক্তব্য দিয়েছিলে, হাওড়া জেলা উলুবেড়িয়ায়। আহলে হাদিসের বড় বড় মোটা মোটা হুজুর এসে ফতোয়া দিয়েছে, যারা হানাফি মাযহাব পালন করে তারাই হলো সব কাফের আর বেঈমান। আমি আবু বকর হানাফি মাযহাব পালন করি, তোমাদের চোখে আমি বেঈমান, আমার মুরিদ মুতাকিনও। তাহলে আমরা যদি কাফের হই আর তোমরা যদি ইমানদার হও, তাহলে ইমানদারের ছেলে মেয়ে কাফের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে করা কি জায়েজ? জায়েজ নয়। তাহলে আমি বলতে চাইনি, তোমরা আমাকে বলিয়েছো। তখন বলছেন, হুজুর তাহলে আমরা কি আপনাদের কাফের বলে বিশ্বাস করি? বলো, তোমাদের দল, তোমাদের হুজুররা তো আমাদের কাফের বলে বিশ্বাস করে। দাদা হুজুর পীর কেবলা চট করে রেগে গিয়ে বললেন, বুখারীর একটা হাদিস, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আকিহি ফাকাদ বা বিহা আহাদুহুমা, তোমরা আবু বকরকে কাফের বলে বরং তোমরাই কাফের হয়ে গেছো। তাহলে যারা আমাদের কাফের বলে মনে করে তারাই নিজেরা কাফের হয়ে গেছে। তাহলে তাদের পিছনে কি নামাজ পড়া জায়েজ? তাদের সঙ্গে কি বিয়ে দেওয়া জায়েজ? তাদের কি ওয়াজ শোনা জায়েজ? তাদের কি সালাম দেওয়া জায়েজ? জায়েজ নয়। তাই আমি একটু বলি, তাই অনেক হুজুর, অনেক আলেম, অনেক বড় বড় মোটা মোটা হুজুর আমার বলে, তুমি এরকম বলছো কেন, আর তুমি এরকম বলছো কেন? আল্লাহ তো জবান বন্ধ রেখেছে, বলায় না, আমাকে বলাচ্ছে। কথা বুঝতে পারোনি? বাপের 4টে ছেলে, সব ছেলে কি খেজো হয়?
সব ছেলেকে খেতে হয়। এনার কটা ছেলে আছে, এখন আব্বাজির গায়ে কেউ একটা হাত দিয়েছে, বড় ছেলে বললাই বোঝে না, মেরেছে থাকে থাক ছেড়ে দাও, সেজটা বলছে বাদ দাও সব। তারপরে যে ছোটটা সে বলছে বাদ দাও হয়ে গেছে। কিন্তু যে একেবারে পাশায় গোস্ত খুব কম, কথা বোঝাতে পারিনি, পাশায় গোস্ত কম, রোগা টিকটিকে খড়ি মার্কা হবো, ঝড় হওয়ার আগে গুনে দেয়, সে কিন্তু 3 বার কাঁচা মারবে, ঠিক না বেঠিক? সে 3 বার কাঁচা মারবে যে তোরা ছাড়িস ছাড়, কিন্তু আমি ছাড়বো না। কথা বুঝতে পারেননি? সব ছেলের মহব্বত একই রকম নয়, একই রকম নয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর এটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ বাবা, আল্লাহ করেন। তাহলে আমরা যে মতদর্শের উপরে আছি, মতদর্শটা বারহা কোরআন হাদিস ইজমা কিয়াসের অনুকূলে সৎ এবং সত্য, এবং এটা নাজাত প্রাপ্ত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ফের বলছি, ভালোবাসবেন কাকে? ভালোবাসবেন কাকে? ভালোবাসবেন কাকে? সেই 4টে বলেছিলাম না, নবীগিন, সিদ্দিকিন, সোহাদা। আজ যারা আলেম তাদেরকে আল্লাহ নবী বলেছেন, আমি আবু বকরকে ভালোবাসতাম আদাত, সৎ চরিত্র আর এলেম হিসাবে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যার ভিতরে জ্ঞান আছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারা আমাকে ভয় করে। দাদা হুজুর বললেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বললেন বশিরাত রুহুল আমিনকে ভালোবাসি এলেম আর জ্ঞান থেকে। চুরি বলে, আর একটু চুরি হবে না? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আমরা ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে, এরপরে আমরা কেউ থাকবো। আল্লাহ আছেন, রয়েছেন, থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবী সব ধ্বংস হবে, কেবল আমার আল্লাহ ব্যতীত। ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ।